জুলাই সনদ ও গণভোট নিয়ে সংকট কিছুটা কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলো এখন পুরোপুরি নির্বাচনী মাঠে। নানাভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান নেতাদের। আগামী নির্বাচন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ খুলে দেবে বলছেন বিএনপি নেতারা। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর জুলাই সনদ ও গণভোট নিয়ে মতবিরোধ কিছুটা কমে আসায় রাজনৈতিক দলগুলো এখন পুরোদমে ভোটের মাঠে। অন্যদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নির্বাচনী পালে আরও হাওয়া দিয়েছে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার লক্ষ্যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করছে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও। অন্যদিকে প্রচারণা আর গণসংযোগের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের কাছে তুলে ধরছেন দল ও নিজের প্রতিশ্রুতি। নির্বাচনে একটা ফ্লো উঠে গেছে, মানুষের মুখে মুখে নির্বাচনের জন্য ওয়েট করছে। তারা চাচ্ছিল তাদের মনের একটা মানুষকে ওরা ভোট দিয়ে এনে রূপগঞ্জের যেই কাজগুলো আছে সেই কাজগুলি করার জন্য, শিক্ষা ব্যবস্থাটাকে করার জন্য, চিকিৎসার ব্যবস্থাটা করার জন্য, রোডঘাটকে ঠিক করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলো প্রায় 6-7 মাস ধরেই আমরা করে যাচ্ছি। সবার মনের একটাই আশা হচ্ছে যে স্বপ্নের রূপগঞ্জ আমরা করব। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন প্রার্থীরা। সব দলের প্রার্থীদের মধ্যে যে সৌহার্দ্য রয়েছে তা শেষ পর্যন্ত বিদ্যমান থাকবে বলে প্রত্যাশা তাদের। অন্যান্য প্রার্থীদের সাথে মিনিমাম রাজনৈতিক যে শিষ্টাচার এবং রাজনৈতিক যে সৌহার্দ্য, এটা কিন্তু আমাদের আছে। নির্বাচনের মাঠটাকে নির্বাচনের উপযোগী রাখার জন্য সবসময় আন্তরিকভাবে কাজ করছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস, আবেগ এবং বাঁধভাঙা জোয়ার আমি যেভাবে দেখেছি, তাতে মনে হলো যে নেতাকর্মীরা গত 16 বছর নির্বাচনের আনন্দ যে উপভোগ করতে পারেনি, সেই উপভোগটা তারা এখন করার জন্য এক ধরনের প্রিপারেশন নিচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের আগে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আরও বেশি উন্নত করতে হবে এবং এটা জনগণের আস্থায় নিতে হবে। নির্বাচন কমিশন কিন্তু একা নির্বাচন করে না, সরকার সহযোগিতা করে, দলগুলো সহযোগিতা করে, বিভিন্ন বাহিনী সহযোগিতা করে। অর্থাৎ আগামী নির্বাচন সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন হতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি সহ নানা মহলের তো বহু ধরনের জানা অজানা বহু তৎপরতা আছে। ল এনফোর্সিং এজেন্সি যারা ইলেকশনের সময় প্রধান দায়িত্ব পালন করেন, তাদের পেশাগত দায়িত্ব আনাটা খুব জরুরি। যেসব উপদেষ্টাদের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, উচিত হবে দ্রুত সেসব জায়গা থেকে বেরিয়ে আসা এবং প্রয়োজনবোধ উপদেষ্টা মণ্ডলী ছোট করা, পুনর্গঠন করা। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির। আমরা বিগত 16 বছর যাবৎ আন্দোলন করছি একই উদ্দেশ্যে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, প্রকৃত গণতন্ত্র যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে এবং তাদের প্রতিনিধিরা দেশের সরকার প্রতিষ্ঠা করে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা আর নির্বাচনী কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে দেশের রাজনৈতিক দলগুলো। আর অন্যদিকে একটি উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা।